ছোট থেকে বড় হয়েছি এই গ্রামেই। তো কত যে মায়া এই গ্রামের জন্য, নানার বাড়ি যতবারই যাই ততবারই আমার মায়ায় পড়ে যায়। আসলে এইখান দিয়ে যে কত ঘোরাফেরা করেছি আর কত মানুষের সাথে যে দেখা হয়েছে, কত গল্প করেছি। আর আমি ছোট থেকে অনেক বেশি মিশুক ছিলাম, আমি সবার সাথে প্রায় মিশতাম। তো সেই কারণে আমাকেও সবাই জানতো, ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানতো। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমার নানার বাড়ি, আমার বাবার বাড়ি। তো ঢাকা থেকে আমরা চলে গিয়েছিলাম, কয়টা বাজে সবই বলবো। তো শুরু থেকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে বের হলাম 7টা সাড়ে 7টা বাজে। তো বাচ্চারা কিন্তু অলরেডি ঘুম থেকে উঠেছিল সকাল সকাল, সেই কারণে গাড়িতে উঠেও ওরা ঘুমাচ্ছে। আর আমি তো সেই রাত পর্যন্ত আমি ঘুমাতেই পারিনি, সারা রাত্রি। কারণ গোপালপুর যাব বা বাবার বাড়িতে যাব এটা শুনে আমার ঘুম শেষ। তো সকাল 5টার দিকে আমার ঘুম শেষ হয়েছিল, মানে উঠবো করে 5টা বেজেছে। তো 5টা 15-তে আমি উঠে গিয়েছি। উঠে তারপর নামাজ টামাজ পড়ে আমি তো গত রাতেই সব কিছু গুছিয়ে রেখেছি। জানি যে বাচ্চাদেরকে নিয়ে বের হলে বা ঢাকার বাইরে গেলে আমার অনেক কিছুই কাজ থাকবে। আর যেহেতু বাবার বাড়িতে যাব, সেটা তো অন্যরকম একটা খুশির বিষয়। তো সেই কারণে আমি ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, বাচ্চাদের যা যা লাগে আর কি টুকটাক। তো এরপরে আমরা অলরেডি বাসায় চলে এসেছি, আমার বাবার বাসায়। তো এই কিচেনটা কিন্তু অনেক পুরানো কিচেন। আমার আম্মু রান্না করতে খুবই পছন্দ করে, এখানেই রান্না করে। তো আসলে যার যেখানে মজা লাগে, আনন্দ লাগে, সেখানে কিন্তু সেটা করা উচিত। আর এই যে আমার চাচাতো ভাই, ও আসছে, ও আমাদেরকে দেখে তো অনেক খুশি। তো আমার ভাসুর, দেবর, ননদের জামাই সবাই আসছে বাসায়, অনেক খুশি সবাই। তো তাদেরকে সকালে নাস্তা দেওয়া হলো, ডিম ভাজি, পরোটা, সবজি। আম্মু পিঠা বানিয়েছিল, তো পিঠা, ঝাল পিঠা, পায়েস সব কিছুই খাওয়া দাওয়ার পর চলে এলাম নানির বাড়িতে। নানির বাড়ি তো সবাই বেশি খুশি, মানে আমাকে অনেক দিন পর দেখে। আমি যেহেতু 3 থেকে 4 বছরের মতো আমি ঠিক মতো যাই না, আর যে ওভাবে থাকা হয় না। আসলে বাচ্চারা বড় হওয়ার পরে আস্তে আস্তে যাওয়াটা কমে গিয়েছে। তো আবারও ইনশাল্লাহ যেতে থাকবো ইনশাল্লাহ। তো যখন যাব, আবার যখন থাকবো, তখন তো ভিডিও করবই। আর এই যে গতকাল রাতে এই হয়েছিল, সভা হয়েছিল, সবার মধ্যে সবাই বসছিল এখানে। কতদিন পরে রাস্তা দেখতেছি। রাস্তায় খেয়ে বইরা ফেলছে না। তো আমার মেয়েকে নিয়ে আমার ননাসের বাসার থেকে আমার নানির বাড়ি চলে আসছি, যেহেতু খালাম্মা চলে যাবে। তো এটা হচ্ছে মেজো খালা। তো এই খালা আমাকেও কিন্তু কোলে পিঠে করে মানুষ করেছে, আর আমার মেয়েকেও নিয়েছে। সেই ছোট্টবেলার কথা মনে করছিলাম, খালাম্মার কথা। এই খালা আমাকে অনেক বেশি ভালোবাসে আমি। আর এই খালাম্মারও অনেক তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। আমরা যখন ছোট ছিলাম তখন মনে হতো যে এই খালাম্মার কেন বিয়ে হলো, আমাদের বাসায় থাকতো সব সময়। তো এই খালাম্মার জন্য অনেক অনেক মায়া লাগে, এর জন্য। যাও একটু বসো, উপরে দৌড়াও। যাও, এই যে এদিকে চলো। তো সকাল থেকে বাবার বাসায় ছিলাম, আবার ননাসের বাসায় আসছিলাম, আবার নানির বাড়ি গিয়েছি। অনেকে আমাকে দেখার জন্য পাগল হয়ে বসে আছে। তো এদিকেও আসতে হচ্ছে, ওদিকেও যেতে হচ্ছে, কারণ এখানে একটা কাজে এসেছি। তো এই মেয়েকে দেখে আবার চলে যাব নানির বাড়িতে। তো সবাই বসে আছে, অনেক দিন ধরে আমাকে দেখে না, সেই জন্য আমার দৌড়াদৌড়ির মধ্যেই ছিলাম। রাতে বলে ঠান্ডা পড়ছে, কালকে বহুত ঠান্ডা। তোমরা কালকে সকালে আসছো না? আমি তো শুয়েছি, তো তারপরে আপনি উঠছি মাগরিবের সময়। তো সুমিতে কল দিচ্ছি, সুমিত কই দিয়ে আমরা জানাল দিব আপনার রাস্তা বলে। আমি চাইছিলাম কালকে আসতে, কালকে এসে ভালো হতো। তো আমার মাথা ব্যথা করতেছে। কেন একটা দাও, তোমার আমি কিনে দিব। ওরা 2 ভাই বোন, দেখো। তোমার নাম কি? হ্যাঁ, হাবিবা। তোমার নাম কি? হাবিবুল্লাহ। তোমরা স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো? দুজনে পড়ো? দুজনে পড়ে মাদ্রাসায়? ছোট তো। ও
कैसे তুমি বেবি আর বেবি তাকে মা আল্লাহকে এইভাবে দিয়েছে, দাদা একটা কি ও অনেক খুশি হবে। দাও তুমি আর আজকের দিনটা মনে হচ্ছে যে একটা স্বপ্নের মতো, কারণ সবাইকে দেখতে পাচ্ছি, সব খালাদেরকে দেখতে পাচ্ছি, সেই ঠিক ছোট সময়কার মতো মনে পড়ছিল যে সেই ছোট আছি বা আম্মুর সাথে বেড়াতে আসছি। ছোট সময় তো সপ্তাহে 3 থেকে 4 দিনের মতো আসাই হতো। মনে পড়লেই নানির বাড়িতে আসতাম, আর বিকেলে আসতাম, রাতে চলে যেতাম। তারপরে তো সব সময় দেখতাম, আর এই জায়গাগুলোতে অনেক দৌড়াতাম, খেলাধুলা করতাম। তো এই সব জায়গা দেখে আরও মিস করছি ছোটোবেলার কথা। ঠিক যেই রকম 20 বছর আগে ছিল, ঠিক এখনও কিন্তু ঠিক তেমনই আছে জায়গাগুলো, মানুষগুলো সবাই মনে হয় একই রকম আছে। এই রাস্তা আর কই পাবো, ঢাকায় গেলে কি মায়া করি জানো, অনেক মিস করি। কি সুন্দর রোদ, তাই না? কোথায়? আমি নানির বাড়ি এত বেশি পছন্দ করি যে যখনই আসতাম আম্মুর সাথে তখনই হচ্ছে এই নদীর পাড়ে আসতামই, আর অনেক খেলাধুলা করতাম, লুকোচুরি খেলতাম। খালামারা সবাই আমার পাগল ছিল, আমিও তাদের পাগল ছিলাম। তো নানির বাড়ির প্রতি আমার এত মায়া আর টান, মানে এই সব জায়গার কথা আমি কখনোই ভুলতে পারবো না। আর আমার মনে হয় যে আমার একদমই প্রাণের সাথে মিশে আছে এই জায়গাগুলো। তো এক সময় এই নদী দেখে আমার মনে পড়লো যে খালামাদের সাথে আমি এক সময় পার হতে চেয়েছিলাম, ছোট ছিলাম। তো ওই নদীর মাঝখানে যে একদমই ডুবে গিয়েছিলাম, আমাকে 2 জন ধরে তারপরে উঠিয়েছে 2 খালাম্মা। এই তো যে খালাম্মাদের সাথে হাঁটছি। আমার পাখি ফেলাই দাও একটা ভালো সব দিকে দাও আমি সিরে আমি দেখো দেখি আমি আমার বয়স বলে দেখলাম খাবে লাল নিশারা দাও আর তো কই ওর না আমার খালি ইচ্ছা যে খাবে বাবা কালকে কালকে আর এই মাটি বাবা না হাতে বললে আর হাতবা আসো আসো হাতে আসো পুরো কাঞ্চির মতো হয়েছে না? তোমার আম্মু এখন কোথায় থাকে? নদীর পাড় থেকে যখন চলে যেতাম এরকম করে আমরা হচ্ছে ওনার মধ্যে মূলা যা পাতাম সেটাই নিয়ে নিতাম, আর এরকম করে হাঁটতে হাঁটতে খেতাম, অনেক মজা হতো এরকম করে। তো আজকেও সেটা মনে হচ্ছে। কারে বলছো? ও ভালো, ওয়ালাইকুম আসসালাম। এসে তো ওই না দেখে বাবু পুতুল নিয়েছে, পুতুল দেখ কতবার পুতুল নিয়েছে ওই যে তানবীর আইছে দেখ দেখ তানবীর হয় না তানবীর মারস না পুতুল নিয়েছে এর সাথে কথা বলছি। এগুলা কি নানার নাকি তোমার? এটা আমার এটা শোনা কয়টা ছাগল? ওরে বাবা, যে আদর করো মনে হয় যে কোলায় বই থাকে বই তাম দেখতে তেল মনে বাপ রে বাপ। আসলে গ্রামের মানুষ কিন্তু ঠিক তেমনই থাকে, তারা কিন্তু কোনো রকম বদলায়নি, একদমই বদলায়নি। মনে হয় যে আমরাই চেঞ্জ হয়ে গিয়েছি। তো গ্রামে আসলে মনে হয় যে ঠিক আগের জায়গাতেই চলে এসেছি। আর এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, ওই খালাম্মাই হচ্ছে এতগুলো ছাগল পালে। তো তার ছাগলগুলো দেখেও মায়া লাগছিল। তো এই খালাম্মাটার কথা আসলে আমি কখনোই ভুলতে পারবো না। ছোট সময় থেকে বড় হয়েছি, আর অনেক সুন্দর গল্প করতাম আমরা, অনেক আনন্দ করতাম। তো মনে হলো যে স্বপ্ন রেখে আমি আবার সকালে ঘুম থেকে উঠে এই যে দই দেখতে পাচ্ছেন। রাতে কিন্তু চলে এসেছি আমরা, রাত হচ্ছে 11:30টার দিকে বাসায় চলে এসেছি, আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে। তো এসে হচ্ছে আর ওরকম ভিডিও করা হয়নি। রাতে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম, বিরিয়ানি। তো বাবার বাড়ি থেকে যে মিষ্টি এনেছি, দই এনেছি, সেগুলো নিয়ে বসলাম খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ।